আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আমি আছি শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের একটা ভবনের উপর। এটা মাল্টিপারপাস ভবন। আসলে এই ভবনটা নতুন নির্মাণ করা হয়েছে। মাল্টিপারপাস ভবন আসলে এটা কিসের জন্য নির্মাণ করা হয়েছে এটা আমি সঠিক জানি না, যেহেতু এটা পূর্ত অধিদপ্তর নির্মাণ করেছে, বাংলাদেশ সরকার। যাই হোক, এখানে কিছু একটা হবে, অফিসিয়াল কার্যক্রম আসলে নতুন নির্মাণ করছে, এই জন্য এখানে একটু আসা। খুবই ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর একটা স্থাপনা নির্মাণ করেছে। আসলে আমাদের শহীদ বুদ্ধিজীবীটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে এই জায়গায়। অনেক কিছুই অনেক কিছুই করার দরকার আছে এখনো। এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। আসলে আমাদের শহীদ মিনার বুদ্ধিজীবীটা দেখা যাচ্ছে প্রতিদিন নোংরা হয়ে যায়। এখানে এখানে কিছু একটা ব্যবস্থা করা দরকার, কিছু একটা আইন প্রয়োগ করা দরকার, যাতে শহীদ মিনারটাকে নোংরা না করতে পারে। আবার এখানকার পরিবেশগুলো যাতে ঠিক থাকে, বজায় থাকে। আবার দেখা যাচ্ছে শহীদ মিনারে অনেক ধুলাবালি, ঠিক আছে, ময়লা ফেলে, ধুলাবালি জমিয়ে ফেলে। দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক কিছু করার দরকার আছে, যেগুলো আমরা দেখি বাহিরে। কত সুন্দর একটা পার্ক, বুদ্ধিজীবী কত সুন্দর করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়। এখানে প্রতিদিন প্রচুর লোক আসবে, বিভিন্ন জায়গা থেকে লোক আসবে ঘুরতে। যেটা আমি দেখেছি, সাভার স্মৃতিসৌধ মিনারটা, ওইটাও খুব সুন্দর। ওটাও রক্ষণাবেক্ষণের জন্য লোক আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি। আমার কাছে ওই জায়গাটা খুবই ভালো লেগেছে। তাই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান থাকবে যে আমাদের এই বুদ্ধিজীবী শহীদ মিনারটাও যাতে রক্ষণাবেক্ষণ করার জন্য আরো লোক নিয়োগ করা হয়, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশগুলোকে যাতে আরো সুন্দর করা হয়, এটাই আহ্বান থাকবে। আমাদের বুদ্ধিজীবী শহীদ মিনারটা খুবই অযত্নে রাখা হয়। এখানে আসলে দেখা যায় বুদ্ধিজীবীদের জন্য যে স্মৃতিটুকু স্থাপনা করা হয়েছিল, সেই জায়গাটাও অনেক নোংরা থাকে সব সময়, খুবই অযত্নে থাকে। আসলে এই জায়গাটার যত্ন নেওয়া খুবই দরকার। এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য লোক খুবই দরকার। আসলে এরকম একটা স্মৃতিসৌধ, বুদ্ধিজীবীদের একটা চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা, অবশ্যই এটা রক্ষণাবেক্ষণ করা দরকার আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে চলে আসবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।